হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শীতের পিঠাপুলি পর্বে আজকে থাকছে পাটিসাপটা পিঠার রেসিপি। আমি এর আগেও বিভিন্ন স্টাইলে বিভিন্ন স্বাদের পাটিসাপটা পিঠা তৈরি করে দেখিয়েছি আপনাদের। আজকেও নতুনভাবে একটা পাটিসাপটা পিঠার রেসিপি তৈরি করে দেখাবো। পুরো ভিডিওটি দেখলে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই কানেক্ট থাকবেন। তো চলুন পিঠা তৈরির কাজে লেগে পড়ি। আমি পাটিসাপটা পিঠা তৈরির জন্য প্রথমেই পুরটা তৈরি করব। তো সেই জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। এই বাটিটা দিয়ে মেপে হাফ বাটি চালের গুঁড়া নিচ্ছি। এবার আমি চালের গুঁড়াটাকে একটু ভেজে নিব। 2-1 মিনিটের মতো আমি এটা ভেজে নিব। চালের গুঁড়াটা ভেজে যদি খিরসাটা বানাই তাহলে খিরসার স্বাদ অনেক বেশি আসে। এভাবে করে চালের গুঁড়াটা ভেজে তারপর এখানে 2 কাপ লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি। আমি 1 লিটার দুধ জাল করে হাফ লিটারের মতো করে নিয়েছি। এবার আস্তে আস্তে এটাকে নেড়ে মিশিয়ে নেব। চিনি দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাপ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। আপনারা চাইলে এখানে খেজুরের গুড় দিয়েও খিরসাটা বানাতে পারেন। যখন এটা কিছুটা ঘন হয়ে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন এই মিশ্রণটা দেখতে অনেকটা ঠিক হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি এটা নামিয়ে একটা সাইডে রেখে ঠান্ডা করে নিচ্ছি। আর ততক্ষণে আমরা পাটিসাপটার রুটির জন্য একটা গোলা তৈরি করে নেব। তাই প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপের মতো চালের গুঁড়ো। ভেজা শুকনো আপনার হাতে যে চালের গুঁড়োটা থাকে ওইটাই দিয়ে আপনি এটা বানাতে পারবেন। আর হাফ কাপ দিয়ে দিচ্ছি ময়দা। চিনি দিয়ে দিলাম 1 চামচ, আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। এই পর্যায়ে কিছু খেজুরের গুড় দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই গোলাটা অনেক বেশি পাতলা হবে না, একটু ঘন টাইপের হবে। তো আমার গোলাটা রেডি। পাটিসাপটা পিঠা তৈরির জন্য চুলায় একটা প্যান বসিয়ে প্রথমে অল্প একটু তেল দিয়ে প্যানটা ভালো করে মুছে নিয়েছি। একটা চামচ দিয়ে গোলাটা মাঝ বরাবর দিয়ে একটা সাইড থেকে ছড়িয়ে নিচ্ছি যাতে পাতলা একটা রুটি হয়ে যায়। আর কয়েক সেকেন্ড পর দেখবেন যে এটা কুক হতে শুরু করেছে। আপনি চাইলে ঢেকে দিতে পারেন। এরপর একটা সাইডে খিরসা দিয়ে দিচ্ছি। এখন এটাকে রোল করে নিচ্ছি। তো আমার এটা রোল করা হয়ে গিয়েছে। এপিট ওপিট করে উল্টে এবার উঠিয়ে ফেলবো। একটা পিঠা বানানো হয়ে গিয়েছে, তো প্যানে আরও একটা পিঠা দিয়ে দিলাম। আর একটা সাইডে খিরসা দিয়ে আবারও সাইড থেকে ভাঁজ দিয়ে দিচ্ছি। আপনার একটা পিঠা বানাতে 30 সেকেন্ডের বেশি সময় লাগবে না। তো আমার সবগুলো পিঠা বানানো শেষ। শীতের পিঠার পর্বে আশা করছি আজকের পাটিসাপটার পিঠার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।